নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি এঁচোড়ের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। এটা বানানোর পদ্ধতিটা কিন্তু একেবারে নতুন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর যারা এঁচোড় খেতে একেবারেই পছন্দ করেন না, এভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু একেবারে তৃপ্তি করে খাবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এঁচোড়ের এই নিরামিষ রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম মতো এঁচোড় নিয়েছি। দেখুন, এঁচোড় কেটে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এঁচোড়গুলো ভাপ দেওয়ার জন্য আগে থেকে কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। তারপর কেটে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এঁচোড়ের মধ্যে অল্প একটু নুন দিয়ে এঁচোড়টাকে নুন জলে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপে বসিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা স্ট্রেনারে 2 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এবারে স্ট্রেনারের মধ্যে গোবিন্দভোগ চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর এই স্ট্রেনারের মধ্যেই চালটাকে রেখে দেব। আর এই কাজটা আপনারা রান্নার শুরুতেই করে নেবেন, চাল থেকে ততক্ষণ জলটা ঝরতে থাকুক। দেখুন, 5 মিনিট ভাপ দেওয়ার পর এঁচোড় খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাকে ভাপ দিয়ে নেওয়ার পর জল সমেতই একটা বাটির মধ্যে আমি এঁচোড়টাকে ঢেলে নিয়েছি। আর একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা ধনে, 2 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, একটা এলাচ দিয়ে দিচ্ছি, আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এবার এই গোটা মশলাগুলোকে কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 2টো দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা। এবার আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো ভেজে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ভাজা মশলাগুলো জল দিয়ে বেটে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে ভাপিয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো ছেঁকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে হলুদ যোগ করে এঁচোড়গুলোকে ভেজে নিতে হবে। এঁচোড়ের মধ্যে হালকা রং ধরিয়ে ভেজে এঁচোড়গুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এঁচোড় ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আদা আর টমেটোটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এবার এই পর্যায়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে সেই পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। এখন এই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলুটা আমি কাঁচা দিয়েছি তাই মশলার সঙ্গে আলুটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। ওদিকে আলুটা কষাতে কষাতে এদিকে এই তরকারিতে দেওয়ার জন্য আমি একটা সিক্রেট মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবার যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে
এইভাবে স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে শুকনো অবস্থায় একটু ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। দেখুন, গোবিন্দভোগ চালটাকে আমি আধ ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ মতো গোটা জিরে অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও চাল আর গোটা জিরেটাকে একসঙ্গে করে ভেজে নিচ্ছি। দেখুন, গোবিন্দভোগ চাল আর গোটা জিরেটা শুকনো অবস্থায় খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এদিকে দেখুন 4-5 মিনিট ঢাকা দিয়ে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আলু দেখুন বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এ পর্যায়ে ভেজে রাখা এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচড়টা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু এঁচড় বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এঁচড় সেদ্ধর যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচড় সেদ্ধ জলটা আপনারা না ফেলে এইভাবে তরকারিতে ব্যবহার করবেন, তাহলে এর টেস্ট কিন্তু বজায় থাকবে। সঙ্গে আরও খানিকটা গরম জলও দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। সঙ্গে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার ফলে তরকারির মধ্যে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি। তারপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, আলু এঁচড় খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি যে গোবিন্দভোগ চাল আর জিরেটা ভেজে নিয়েছিলাম সেটা জল দিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিতে সামান্য জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চালটা দেওয়ার কারণে গ্রেভিটা একটু ঘন হবে আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে একবার গোবিন্দভোগ চাল আর জিরে ভেজে বেটে এর মধ্যে দিয়ে দেবেন, দেখবেন দারুণ টেস্টি হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। তারপর আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘন করব না, তাহলে নামানোর পর আরও শুকনো শুকনো হয়ে যাবে। এবার সবশেষে 1 চামচ মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলেই দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচড়ের তরকারিটা রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দিচ্ছি। তো দেখুন, এঁচড়ের নিরামিষ তরকারিটা আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি। আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই আজকের নিরামিষ এঁচড়ের তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।